পুলিশকে একদম ধরতেই হতো। নাম দেওয়া যায়নি, কেউ চিনেনি, এটাই মুশকিল আছে না। তবু পুলিশ আপনার নিজের সোর্সে বের করে দিল, তো সময় দিত একটু পুলিশ। কিন্তু এটা কি মমতা ব্যানার্জির পুলিশ, পশ্চিমবাংলার সরকারের পুলিশ। এখানে নিজের দলের লোক মারা যাবে আর মমতা ব্যানার্জি চুপ থাকবে, এটা তো হবে না। কারো দলে হোক, মমতা ব্যানার্জি কোনো খুনকে বরদাস্ত করে না, কোনো মার্ডারকে বরদাস্ত করে না। পুলিশের ওনার চাপ থাকেই। আজকে আমাদের এখানে যে তৃণমূলে মারা গেছে, হয়েছে, পুলিশের কাছে আকারের নাম থাকতো, দুই একটুকু ইঙ্গিত দিত কেন অমুক অমুক লোক ছিল, তাদের পুলিশ ধরে নিত। পুলিশ নিজেই নিজের সোর্সে নিজের গোয়েন্দা বিভাগদের দিয়ে এটা বের করে ধরবেই। এটা আমি বলছিলাম সেই জন্যে যে আমাদের পশ্চিমবাংলা সরকার আমাদের এইগুলো ধর্মকে বন্ধ করার জন্যই মমতা ব্যানার্জি বলেছিলেন যে ক্রাইমটাকে কন্ট্রোল করার জন্য আমাকে নিজেই বলেছিল, করিমদা আপনাকে আপনার ইসলামপুরটাকে আমি পুলিশ ডিস্ট্রিক্ট করে দিয়েছি। আপনি ডিস্ট্রিক্ট বলছিলেন, আমি পুলিশ ডিস্ট্রিক্ট দিয়ে যাবো এখন আপনাকে। তো পুলিশ ডিস্ট্রিক্ট আজকে 2011 সাল থেকে চলছে এই পুলিশ ডিস্ট্রিক্ট, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট বলে। স্টেশন এসপি ডিএসপি সবাই থাকতে দেবে। এখন পুলিশের ভূমিকা একটা স্ট্রং হচ্ছে। আর আমার আশা আছে যে যখন মমতা ব্যানার্জির নিজের উদ্দেশ্যে এইগুলোকে করেছে ক্রাইমটাকে চেক করার জন্য, সেই চেক করার জন্য আমাদের এখানকার এসপি, এখানকার এসপি, এখানকার ডিএসপি, আইজি পশ্চিমবাংলার উত্তর বাংলার, আমাদের ডিআইজি রায়গঞ্জের, নিজের সকালেই এই যে মাত্র ঘটনাকে ক্ষমা করতে পারে না তারা। মমতা ব্যানার্জি যে বিশ্বাসে ওদের উপর এই দায়িত্ব দিয়েছে, এরা হোটেলে চা খাবে একটা মেম্বার বা একটা প্রধান একটা লোক, সেখানে হোটেল চা খাওয়ার সময় দুষ্কৃতী এসে হামলা করে দিবে, একেবারে চিহ্নিত করে ওটাকে বের করে একবারে গুলি করে 9 রাউন্ড গুলি করে দিয়েছে। খুব দুঃখজনক। আমাদের তো এরকম শুনে আমি তো নিজে অবাক হইলাম, এরকম তো ঘটনা ঘটনা বুঝতাম করে এটা হয়নি। রায়গঞ্জে আমার শুনছিলাম পাঞ্জিপুরে হয়েছিল, শুনছিলাম চাকুলিয়া হয়েছিল, কানকিতে হয়েছিল, শুনলাম কলমগিরিতে হয়েছিল, শুনলাম আমাদের চোপড়াইতে হয়েছিল। ইসলামপুরটা প্রথম দেখতেছি একেবারে 4 দোকানে ঢুকে 7টা 8টার মধ্যে গুলি করে মেরে দিল। পরিবারের লোকজন বলছে যে এই ঘটনা ষড়যন্ত্র থাকতে পারে, পরিকল্পনা করে খুন। বলছি পরিবারের লোকের কথাগুলো কুলু পাবে আমাদের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ হয়ে আছে, এরা কুলু পাবে নিশ্চয়ই। কেউ পরিবারের লোকের কাছে সন্দেহ বলবে যে আমাকে অমুক সন্দেহ আছে, ওরা এসব সন্দেহ করে আমাদের পরিবারের লোক কিন্তু বলে যায়, পুলিশকে আরো হালকা হালকা হবে। পুলিশের একটা কুলু পেতে পারে যে কারা করতে পারে পেরেছে, পুলিশ পরিবারকে মদত দিতেই হবে। আমি এটা বলবো, ওখানে দাবি করতে শুনলাম যে সিবিআই কাজ আর করবে, সিবিআই করে বিরোধীরা। আমাদের দলের লোকটা মারা গেছে, কেন বিরোধীরা এটা এখানে দাবি করা হবে যে সিবিআই সেন্ট্রাল পুলিশ, যাতে এখানে আমাদের পশ্চিমবাংলার পুলিশের সম্মান আছে, পশ্চিমবাংলার পুলিশের অপমান হবে যে সিবিআই আমরা ডাকবো, এটা হয় নাকি? এখানে মমতা ব্যানার্জির পুলিশ চলছে, মমতা ব্যানার্জির শাসন চলছে, মমতা ব্যানার্জির সরকার চলছে। এই জন্য পুলিশের পুরো ভূমিকাটা আমি বলবো যে এই যে কুরুর নিয়ে এখান থেকে আপনারা পুলিশ নাম পাইননি, তবু এখানকার সোর্সের মাধ্যমে আপনারা যারা কালপ্রিটস, যারা গোষ্ঠীকারী, যারা এই মার্ডারের কেসে যারা দোষী, তাদের গ্রেফতার করতে হবে। এমএলএ সাহেব, আপনি 11 বারের বিধায়ক, ইসলামপুরের প্রহারাদার বলেন নিজেকে আপনি কি মনে করছেন যে ইসলামপুরের আইন শৃঙ্খলা পিডি হওয়ার পরে, পুলিশ ডিস্ট্রিক্ট হওয়ার পরে অবনতি হয়েছে? বহিরাগত দুষ্কৃতীরা আসছে এমনটা লোক বলছে, সাধারণ জনগণ আপনার বিধানসভা এলাকার কি বলবেন? পুলিশের কাছে কি নির্দেশ থাকবে বিধায়ক হিসেবে আপনার? আপনারা মিডিয়ার লোক বলছেন, কিন্তু এরকম ঘটনাগুলো শুধু পশ্চিমবাংলায় নাই, এইগুলো শুধু ইসলামপুর নয়, সারা ভারতেই চলতেছে। এরকম রাস্তাঘাটে কোন রাস্তাঘাটে যেখানে লোকের হামলা, আমরা ধাওয়াতে হামলা অমুক হয়ে যায়। এখানে হয়েছিল প্রথম, আজকে শুনলাম যে আমার মেম্বারটা বাপি, সে একটা পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ, তাকে চিহ্নিত করে যেমন মারি দিল, যে খুব দুঃখের ব্যাপারটা। তো মমতা ব্যানার্জি বরদাস্ত করবে না, সে ক্যান নট টলারেট ইট, সে ক্যান নট। উনি আজকে হতে পারে স্পেশাল পুলিশ উনি আসতে পারে কলকাতা থেকে,
এখানকার আইজি ডিআইজি যদি একটু উইকনেস হয়ে যায় মমতা স্পেশাল ফোর্স পাঠাবে যে এরকম চার দোকানে হোটেলে যায় দুষ্কৃতীদের খুন করে দিবে ধরে নিয়ে, এটা মমতা বরদাস্ত করতে পারেন না। এই জন্য আমি বলতেছি এখানে সিবিআই দাবি করার মানে হচ্ছে মমতা নিজেই হ্যান্ডলিং করতেছে ব্যাপারটাতে, নিজেই হ্যান্ডলিং করতেছে। এই জন্য আমি আশ্বাস দিচ্ছি আপনাদের যে আমাদের ইসলামপুরের পুলিশ, ইসলামপুর ডিস্ট্রিক্টের পুলিশ এবং আইজি ডিআইজি যারা আছে তারা নিজের ভূমিকা পালন করবে। কালকের মধ্যেই আমার আশা আছে স্টেট গভর্নমেন্টের সিসিটিভি ফুটেজ রয়েছে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, একজনের গ্রেফতার হয়নি। বিধায়ক হিসাবে কি এখানে সমস্ত সিচুয়েশনটা ট্যাকলিং করার পিছনে আছে, ল অ্যান্ড অর্ডার ট্যাকলিং না করা যায় সমস্ত জায়গায় হইচই শুরু হয়ে গেছে। এখন লোকটা কাকে নির্দোষ ধরতে হবে না, ধরতে হবে দোষী লোকটাকে। সেই দোষী লোকের শুনলাম 3 জন লোক, আমি হোটেলে গেছিলাম, 3 জন লোক মোটর সাইকেল আসতো হামলা করেছিল। ওই 3 জন লোক আরো পিছনে আরো লোক হতে পারে, কিন্তু এখন শুনলাম যে পরিবারের লোকরা কিছু যদি ক্লু দিতে পারে খুব ভালো। পরিবারের লোকেরা বলছে যে ফোন করে ডাকা হয়েছিল, সেটা কোনো চক্রান্ত থাকতে পারে। ক্লু দিতে খুব ভালো হয়েছে। মানে ঘুরপথে তো তাহলে দলের দিকেই আঙুল তুলছে, কারণ ফোন তাকে করা হয়েছিল, দলের লোকেরাই তাকে ফোন করেছিল। ওইটাই তো পুলিশকে একটু করে পুলিশ লোক বেরিয়েছে। এই যে ব্যাপারে আমি তো মানুষের দল হোক, তৃণমূল হোক, আমি মধানি বলে রেখেছি পুলিশকে আপনি খোলা হাত করে দেন, পুলিশের হাত আপনি খুলে দেন, রুখবেন না। আমাদের দল হোক, তৃণমূল দল হোক, কংগ্রেস দল হোক, বিজেপি হোক, কাউকে ক্ষমা করা হবে না। যে কোনো দলের লোক এই ঘটনায় সামিল আছে তাকে ধরতে হবে। বিধায়ক সাহেব, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, আপনি রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের, মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রীর কাছে আপনার কি আবেদন থাকবে? অশান্ত করা হচ্ছে ইসলামপুরকে, কি বলবেন? আপনি রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের, একজন বর্ষিয়ান সবচেয়ে বড় সিনিয়র লিডার, পুলিশ মন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আপনি দরবার করবেন না, কি বলবেন? ভাড়ায় যাবি না তো, ছুটমাট ঘটনা ঘটেই যায়। অত 11 কোটি মানুষের লোকে পশ্চিমবাংলা ছুটছাট করে ঘটনা ঘটে যায়, হঠাৎ হয়ে গেছে। আপনারা বলতে পারবেন না কোনো জায়গায় ঘটনাগুলো ঘটছে, মারামারি হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, কিছু হচ্ছে। কিন্তু এই দুষ্কৃতিকারীরা হায়ার করে বা আনা হয়, অত সাহসিক দেখিয়েছে। সেখানে হোটেলে ঢুকে 25টা 30টা 50টা লোক আমাদের চা হোটেলের কাস্টমারে বসে আছে, সেখানে ঢুকে পিস্তল নিয়ে 9টা রাউন্ড গুলি চালিয়ে দিয়েছে বাসের পর, একে ধরে কলার ধরে। মামুলি কথা নয় না, মমতা বোঝাতে হবে কি? মমতা কোনো মতেই বোঝাতে করবে না। ভোরে পশ্চিমবাংলার শাসনে এরকম ঘটনা ঘটলে ও নিজে দুঃখিত বেছে না থাকার থাকে। এই জন্য মমতা ব্যানার্জি আগেও বলছিলাম যে পুলিশকে হাতের ছুট দিয়ে দিবেন। পুলিশ যে কোনো দল হোক, আমাদের তৃণমূলের হোক, কি সিপিএম হোক, কি কংগ্রেস হোক, কি বিজেপি হোক, আপনাদের এই আসামিদের, এই দুষ্কৃতকারীদের অ্যারেস্ট করতেই হবে। আপনারা কি দলের পরিবারের পাশে থাকবেন? কারণ তার স্ত্রী একদম যে কোনো লোক যদি আমাদের দোষের দলের পাশে ধরা পড়ে যায়, নিশ্চয়ই আমার বুকে কানেকশন চাইবো, নিশ্চয়ই ওর শাস্তি চাইবো, কিন্তু 2 ধারার দাবিতে। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, থমথমে পরিবেশ সেখানে। বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক, যিনি নিজেকে ইসলামপুরের পাহারাদার এবং শান্তিপ্রিয় বলেন, তিনি কিন্তু খোদ এই তৃণমূল নেতা বাপি রায়ের যে শোকাহত পরিবার, তার সঙ্গে দেখা করতে এসছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে যুব জেলা সভাপতি কৌশিক গুণ এবং আপামর তার ভোটার এবং আত্মীয় পরিজন। আমরাও চাইবো জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে শান্ত ইসলামপুরকে যারা অশান্ত করার চক্রান্ত করছেন তারা সাবধান হয়ে যান, কারণ আইনের হাত অনেক বড়। এবং যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় আইজি তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব, তিনি কিন্তু ঘটনাস্থলে গতকালই 1 ঘন্টার মধ্যে এসেছিলেন। আমরাও আশাবাদী দুষ্কৃতীরা পার পাবেন না এবং এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, এটাই আমরা দাবি।